প্রবাসীদের কল্যাণমূলক কাজ করার উদ্দেশ্যে গঠিত কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এরই মধ্যেই রাজধানী রোমে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সংগঠনের অভিষেক ও পরিচিতি সভায় আহ্বান জানান প্রধান অতিথি আসিফ আনাম সিদ্দিকী। ইটালি রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রবাসীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি তাদের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের স্থানীয় সিনেমা হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাসির খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ও সদস্য সাইদুল ইসলাম মাসুদের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আনিমুর রহমান সালাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীদের কল্যাণমূলক কাজ করার উদ্দেশ্যে গঠিত কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির অন্যতম এবং প্রধান উদ্দেশ্য যেন হয় প্রবাসীদের কল্যাণে কাজ করা, পাশাপাশি প্রবাসের মাটিতে তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এমনটাই চাওয়া অতিথিদের। ইতালিতে যে আমাদের প্রবাসীদের ফ্যামিলি নিয়ে অবস্থান বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের অবস্থান যে দৃঢ় হচ্ছে, আমার মনে হয় যে পরিবারের উপস্থিতি এটা সেটাই প্রমাণ করে। যা আমাদের রোম তথা ইতালির মধ্যে আজকে স্মরণীয় হয়ে থাকবে যে কেরানীগঞ্জ, যে ঢাকার অনুষ্ঠান যে সবসময় সাফল্যমণ্ডিত হয় তার একটি উদাহরণ। আগত সংগঠনের সদস্যরা বলেন, এই সংগঠন আগামী প্রজন্মের কাছে কেরানীগঞ্জ প্রবাসীদের পরিচিতি বহন করবে। আগামীতে স্বচ্ছতার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিশু শিল্পীদের নৃত্য এবং ইতালির জনপ্রিয় ব্র্যান্ড দল এন্ট্রাস্ট এর সান্টু, কেয়া ও বাবুর গান পরিবেশনায় আমন্ত্রিত অতিথি ও দর্শকদের মাতিয়ে রাখে। ইতালির রোম থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।